অনেকগুলো দেখাশোনা করেছে, গ্রামবাসী ভালোবাসছে আল্লাহর পক্ষ থেকে, কারণ আল্লাহ যে ভালোবাসছেন। জি, আহাব্বুন নাস ইলাল্লাহ আনফাহুম, মানুষের মধ্যে সবচেয়ে বেশি প্রিয় আল্লাহর কাছে যে যত বেশি উপকার করতে পারে। আর একটা হচ্ছে দুনিয়ার উপকার, একটা হচ্ছে দিনের উপকার। কোনটা বেশি গুরুত্বপূর্ণ? 1 কোটি টাকা যদি আপনাকে কেউ দেয়, আর একজন একটা টাকাও দিতে পারলো না, কিন্তু আপনাকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় লাগিয়েছে। আপনি ছিলেন মাজার পূজায়, আপনি ছিলেন মূর্তি পূজায়, হিন্দুর সন্তান, আপনি ছিলেন খ্রিস্টানের সন্তান, হ্যাঁ, নাস্তিক পরিবারের, আপনি ছিলেন বিদআতপন্থী, আপনাকে কোরআন সুন্নাহর রাস্তায় লাগিয়েছে তার ইলম দিয়ে, আপনাকে জান্নাতের রাস্তায় লাগিয়েছে। কে বেশি উপকার করলো? যে 1 কোটি টাকা দিয়েছে আপনার জন্য জান্নাতে নিশ্চিত করতে পেরেছে? পারেনি। 1 কোটি টাকা কেন, সারা দুনিয়া যদি দিয়ে দেয়, কিন্তু আপনি হেদায়েত না পান, হেদায়েতের রাস্তা জান্নাতের রাস্তা না পান, তাহলে আপনি জাহান্নামী। শেষ পরিণাম জাহান্নামী। ফেরাউন জাহান্নামী, কারণ হামান সব জাহান্নামী। এরা সবচেয়ে বেশি ধনাঢ্য ছিল, সবচেয়ে বেশি প্রতাপশালী ছিল। সেই যুগের এইরকম প্রতাপশালী কোনো রাজা ছিল না। চিন্তা করেন। কিন্তু যেই ব্যক্তি জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় লাগে, সে আপনার সবচেয়ে বেশি উপকার, সে আল্লাহর কাছে বেশি প্রিয়। হয়তো আপনাদের সাথে একাকার হয়ে চলছে, আপনি ভাবছেন কি বা, হ্যাঁ, কিন্তু আল্লাহর কাছে তার যে কত মর্যাদা আল্লাহ রাব্বুল ভালো জানছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিনের দিন সম্পর্কে যারা জ্ঞানী তারা জানছে যে আল্লাহ রাব্বুল এই যে দাওয়া ইলাল্লাহ, দিনের কাজ করা, মানুষকে হেদায়েতের রাস্তায়, বেনামাজিকে নামাজি বানানো, আর খারাপ যারা পাপে ডুবে আছে, পাপে চরিত্রহীন তাদেরকে চরিত্রবান বানানো, খারাপ মানুষকে ভালো করা, এই যে কারখানায় লেগে আছেন, এটা হচ্ছে আম্বিয়া রাসূলের কাজ। নবীদেরকে আল্লাহ রাব্বুল এই মান সম্মান দিয়েছেন, এবং নবীর যারা সত্যিকার ওয়ারিসিন তারা এই কাজ করবে, মানুষের উপকার করার চেষ্টা করবেন। এই হাদিস খুব লম্বা হাদিস রয়েছে, এই লম্বা হাদিসে যাব না, একটি অংশ আর বলি। ওয়াহাব্বুল আমাল, সবচেয়ে প্রিয় আমল আল্লাহর কাছে, প্রিয় মানুষ হয়ে গেল। প্রিয় আমল হচ্ছে সরুরুন তুদখিলুহু আলা মুসলিম, কোন মুসলিমকে যদি আপনি খুশি করতে পারেন। কোন একটা মানুষ যদি আপনার আচার আচরণে খুশি হয়, বেচারা রাস্তা ভুল করে কোন দিকে চলে যাচ্ছিল, ভুল পথে চলে যাচ্ছিল, আপনি বলেন ভাই কোথায় যাবেন? বলছে আমি তো ভাই ইয়েতে যাব, কি বলে, মক্কা যাব। বুঝলো, আপনি তো মক্কার রাস্তা না, আপনি তো জোবেল ধরে এইদিকে, তো আপনি কুয়েতের রাস্তা ধরেছেন, আর না হয় কুয়েত, না হয় আপনি অন্য দিকে এরাক অথবা ওইদিকে আপনার জর্ডন, ওইদিকে চলে যাবেন, ওই রাস্তা ধরে নিয়েছেন আপনি। সুবহানাল্লাহ, কত হয়রানি থেকে তাকে বাঁচিয়ে দিলেন। আর সেটা যদি মরুভূমিতে হয়, এমন রাস্তায় চলে যাচ্ছিল সেখানে মরণ ছাড়া কোনো উপায় ছিল না। সুবহানাল্লাহ, মরুভূমিতে যারা হারিয়ে, এখনো গাড়ি নিয়ে কেউ মরুভূমিতে হারিয়ে যায়, কোনো দিশাই পাবে না, কারণ সেখানে কোনো বোর্ড ফোর্ড কিচ্ছু নেই। এরকম পরিস্থিতির শিকার আমরা হয়েছি, ঘুরতে আছি কোনো দিশাই পাচ্ছি না, এমন হয়েছে। সব চলে গেছি বেশি মরুভূমিতে, তারপরে আইডিয়া পাওয়া যাচ্ছে না কোন দিকে যেতে হবে এখান থেকে। আল্লাহ হেফাজত করুন। কোন মুসলিমকে যদি খুশি করতে পারেন, পিপাসিত মানুষ, বেশি খরচ করা লাগবে না। কয়েকদিন আগে একজন পিপাসিত এই রাস্তা ক্লিন করে, এত গরমে রাস্তা ক্লিন করছে, মাসখানে কত গরম ছিল সেই সময়। তো একজন টেলারের কাছে আমি দাঁড়িয়ে আছি, আর ওই সময় টেলার ভাইকে বলছে যে ভাই আপনার কাছে একটু পানি আছে, আমার এই খালি বোতল নিয়ে এসে পানি ভরে দেবেন। 1 রিয়ালতে পানি কিনা তার জন্য কষ্টকর, 1 রিয়ালের অনেক দাম তার কাছে, 30 টাকা দেশের হিসাব করছে। সুবহানাল্লাহ, আমার কাছে গাড়িতে তখনই নেমেছি, আর ঠান্ডা পানি ছিল, 2টো পানি নিয়ে গেছি, একটা বড় ছেলে, একটা ছোট, আমার ছেলের সাথে ছিল। তো দুজন এই নিয়তে নিয়ে গেছি যে বাপ ছেলে আছি, 2টো পানি। আমি বললাম যে যাও বড় পানিটা তাড়াতাড়ি এনে দাও। সুবহানাল্লাহ, কত খুশি হলো সে, চিন্তা করুন তো দেখি। একটা উদাহরণ, এইভাবে আপনি অনেক কিছুই করতে পারেন, ইচ্ছা করলে অনেক কিছু করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। সেই লোকটা কত খুশি হবে, চিন্তা করুন তো, কত পিপাসা হয়তো তাকে লেগেছিল।